মিনতি করার পরে রাখছে। তো মা বলছে একটা শর্ত আছে, আপনার মতো বানানো ব্যতীত ফেরত পাঠাবেন না। কিন্তু বাইজিদ তো বাইজিদই ছিল, ঠিক না? বাচ্চা হইলে কি হবে, ঠিক না? কি নবী বাচ্চা হইলেও তো নবী থাকে, ঠিক না? হ্যাঁ, বাইজিদ তো বাইজিদই ছিল। ওস্তাদকে বলছে মার সাথে দেখা করবো। তো ওস্তাদ বলছে এই দিনে যদি এতটি সবক শুনাইতে পারো তাইলে দিব, ছুটি দিব। ওস্তাদ জানে এটা একদিনে না, 15 দিনেও শেষ করতে পারবে না। তো বাইজিদ খালি পৃষ্ঠা উল্টাইছে আর আল্লাহকে বলছে আজকে মুখাস্ত করলে এটা আপনার দ্বারাই হবে, 1 সপ্তাহ পরে হইলো আপনার দ্বারাই হবে, 1 মাস পরে হইলো আপনার দ্বারাই হবে। মার সাথে দেখা করতে যাব, আজকেই করায়া দেন। কয়েক ঘন্টায় সবক মুখাস্ত। ওস্তাদকে বলছে সবক মুখাস্ত। ওস্তাদ বুঝা ফেলছে এটা তো বাচ্চা না, এটা বাচ্চা দেখা গেল, এটা কি না, এটা বাচ্চা না। অনুমতি দিছে, মা দরজা খোলে নাই। 12 বছর 18 বছর যখন বয়স, রাত্রে তাহাজ্জুদে সেজদায় পড়ে বাইজিদ কাঁদতেছিলেন। উস্তাদের কাছে আল্লাহ রাসূল স্বপ্নে চলে আসছে আর বলছে বাইজিদ কমপ্লিট হয়ে গেছে, পাগড়ি পরায়া দাও আর মার কাছে পাঠায়া দাও আর অনুমতি দিয়া দাও বাইজিদ যেন বেলায়েতের কাম শুরু করে। এমন কাম, এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। এক বৈঠকে শুধু খ্রিস্টান না, খ্রিস্টানের পাদ্রী মুসলমান হয়েছে, পাদ্রী। এই 18 বছরের যুবক সব এরকম হতে পারে, 20 বছরের যুবকরা সব এরকম হতে পারে, 24-25 বছরের যুবক এরকম হতে পারে। আমি তো জুমার দিন বলছি আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বসরির থেকে উপরে যেতে পারে। আর সত্য এটা, আমারটা লেখা নেন আছে। আমাদের যেই মা বোনরা ঘরের থেকে পর্দা করে বাহির হবে, হাত মোজা পাও মোজা পর্দা করে আওয়াজের পর্দা করবে, আমি ওকে লেখা দিব ও রাবিয়ার চেয়ে আগে। ও রাবিয়ার বসরির থেকে কি রাবিয়ার জন্য পরিবেশ ছিল, আমার মার জন্য পরিবেশ নাই, বোনের জন্য পরিবেশ নাই। সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা বুরকা পড়া ঘরের থেকে বাহির হইতেছে, হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে, ও রাবিয়ার থেকে আগে। আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা A to Z আদায় করবে আর হারাম আর মাকরুহে তাহরিমের থেকে বাঁচবে, ও হাসান বসরির চেয়ে আগে। হাসান বসরির জন্য পরিবেশ ছিল। আনতুম তাজিদুনা লিল হাক্কি ওয়ানা, আল্লাহ রাসূল বলেছে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছো। আজকে কোনো পরিবেশ নাই। এই জন্যই পায়ে হাত দিয়া বলি আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, নিজের সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য। ঘরের ভিতরে যদি মা বোনরা দিল আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে, আপনি জানেন না আপনার মর্তবা কোথায় হবে। আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রমাণী দিতে দিতে 13 দোকান পর্যন্ত বেচা ফেলছে। সাহাবায়ে কেরাম পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটাইয়া দিছে, দুনিয়ার কোনায় কোনায় সফর করছে। ও মেরে দোস্ত, শাহজালাল কি সিলেটের রং দেখতে আসছিল না সৌন্দর্য দেখতে আসছিল? কেন আসছিল? 12 আউলিয়া কেন আসছিল? আল্লাহর রাসূল মক্কায় এখনো হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশের রূপ দেখতে আসছিল নাকি? ওই সময় তো 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আমার কাছ থেকে ইতিহাস নেন, নাম সহ নেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। 2 জন এখান থেকে ফিরা যেতে পারে না, কবর হয়ে গেছে। 2 জন এখান থেকে চিনে গেছে, আবু ওয়াক্কাস আর ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চিহ্নিত আছে, 2 জনের কবরের চিহ্ন নাই, আছে বাংলার মাটির নিচে। প্রথম জামানার কোরবানির জান লাগছে বাংলার মাটির নিচে। আপনি বাংলার মাটি চিনেন না, এটা বড় কঠিন মাটি। যাক, ওইদিকে আর আমার যাওয়ার সুযোগ নাই। এই জন্য যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, আজকে একদল তো লাইগা আছে বসবাস যোগী পরিবেশ বানানোর জন্য, একদল লাইগা আছে, আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা দ্বীনি পরিবেশ বানানোর জন্য লাগবো। শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানাবো যে আমাদের এখানে 2টা জিনিস আমি বলছি, যে আমাদের এখানে একজনও বেনমাজি থাকবে না, ফজরে কেউ বাড়িতে নামাজ পড়বে। পারবেন? পারবেন না? সবাই মনে হয় পারবেন। কি মুরব্বীরা পারবেন?
কে কে পারবেন দেখি? না না না, নগদ চাই, নগদ। কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি মানুষের হাতে পায়ে ধরেই যাব। এরকম কয়জন দাঁড়াইতে পারেন? দাঁড়ান তো দেখি, যে আমরা হাতে পায়ে ধরেই যাব যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড। প্রত্যেক ব্যক্তি বসেন বসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই মজমা দেখে আল্লাহ আজকে খুশি হয়ে যাক। আমার বিশ্বাস যদি আপনারা মনের থেকে বলে থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনাদের চলতে দেরি, এই পরিবেশ হইতে দেরি হবে না। একদল তো বলছি ওনারা আছে বসবাস উপযোগী বানাইতেছে, আমার বিরোধ নাই, কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দ্বীনি পরিবেশ বানাবো। যুবকদের ভিতরে, নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি, রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি। এত রমজানও যেরকম দেখি, রমজানের বাহিরেও এরকম দেখি। এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হোক, চান? হ্যাঁ, দিবেন সময়? হ্যাঁ, আমি কিন্তু আর তাশকিল করলাম না। না, মেম্বারশিপ মনে হয় দিব না, গেছেই কেমন? দিব না, দিব না? হ্যাঁ, আপনারা দিলে মনে হয় মেম্বারও দিব, ঠিক না? আমি ইমাম সাহেবদের কাছে মুআদ্দাবানা দরখাস্ত করবো এই ওয়ার্ডে। ইমাম সাহেবরাও যেন কয়টা মসজিদ এই ওয়ার্ডে? হ্যাঁ, 12 জন ইমাম সাহেবের কাছে মুআদ্দাবানা হাত জোর দরখাস্ত। ওনারা যদি আপনাদেরকে সঠিকভাবে এটার জন্য নেতৃত্ব দেয়, আপনাদের সঙ্গ দেয়, তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়ে যাবে। হ্যাঁ, ইমাম সাহেবরা কি দিবে? হ্যাঁ, কয়জন ইমাম আছে এখানে দেখি? হ্যাঁ, আপনারা দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, মাপ চাই, মাপ চাই। আপনি করে দাঁড় করানো বেয়াদবি। আরে নায়েবে রসুল, আপনি করে দাঁড় করাই, এই সাহস আমি কই পাই? আপনারা হাত উঠাইছেন এটাই বেশি, আপনাদের হাই বেশি। আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন, সহযোগিতা করেন, তাহলে একদিন আইসা দেখবো যে 3 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ একজনও বেনামাজি নেই। একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি শেষ করতেছি। আমি ইউথোপিয়ার থেকে যাইতেছিলাম চাঁদে। চাঁদের রাজধানীর নাম হলো ইনজাম্মিনা, কঠিন নাম। চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না, 12-13 গুণ বড়। মাত্র 1 কোটি সামলো, অল্প। আমার পাশের সিটে যে বসা ছিল, ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো, বেকা হয়ে হাঁটতো আর কি, দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে। আর মাশাআল্লাহ কালো তো এরকম, আফ্রিকার লোক না। আমার পাশে বসা, 3 ঘন্টার ফ্লাইট আমাদের। তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম চাঁদের আর ভাষা হলো আরবি। যদিও ওরা ফ্রান্সিসি বলে, কিন্তু সরকারিভাবে ভাষা হলো আরবি। আরবিতে ওকে তাসাদ বলা হয়, এমনি ইংলিশে লেখে চাট। তো জানলাম রানিং স্পিকার। তো নামাজের সময় হলো, আমি নামাজের কথা বললাম, ও মুস্কি একটা হাসি দিল। আমি বললাম তুমি হাসলা কেন? তো বলে শোনো, মুসলমান নামাজ পড়ে না এটা তুমি বিশ্বাস করো কি করে? তারপরে বলল শোনো, আমাদের চাঁদে কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি নেই। 20% খ্রিস্টান এখানে, 80% মুসলমান, মুসলমানের দেশ। কিন্তু আমি যখন আমি 6 বার গেছি বিদেশে, প্রথম আমার বিশ্বাস হইতেছিল না। নামার পরে যখন আমি পুরা খবর নিলাম, তখন দেখলাম না, হি ইজ রাইট, সেই সত্য। আমি ভুল ধারণা করছি। তারপরে তো 6 বার গেছি, প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, টানা আমি 6 বছর গেছি এখানে। একটা দেশ একজন বেনামাজি নেই, একজন। নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালো, সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন ভরে গেল, এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী। আমারে 2 দিন ডাকছে। আমি একটু মিশুক, তো শানশুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা মিশা চলতেই ভাল লাগে। প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হয়েছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি।
যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর, আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে যে আমি কি কেরাত পড়বো, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। আপনারা একটা পরিবেশ বানাবেন পাক্কা তো? দোয়ার পরে তরতিব বানায় আনিব, ঠিক আছে? মসজিদ ওয়ার তরতিব। আমি চাই 3 নম্বর ওয়ার্ডটা এরকম হোক যে ফজরে আইসা সবাই বলো ফজর না জুমা। রমজানের বাহিরে মসজিদে আইসা মানুষ বলো, বাহিরের লোক আসলে বলো আপনাদের এখানে কি রমজান চলতেছে না রমজানের বাহির রমজান চলতেছে, যাতে আপনারা বলতে পারেন আমাদের এখানে রমজানও যেরকম রমজানের বাহিরও এরকম। জুমায় যতজন মুসল্লি ফজরে অতজন মুসল্লি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।